এই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন। সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন। সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহানাল্লাহ।